প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। এ নিয়ে আরো জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহুল ইসলাম। মাঝার, এই যে বৈঠক, এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল ৯টার পরে যে বৈঠকটি শুরু হয়েছিল, সেই বৈঠকটি ইতিমধ্যেই শেষ হয়েছে। যে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রতিনিধি দলটি এখনো ভিতরে আছেন, তবে এরই মধ্যে কিন্তু বের হয়ে গেছে অর্থ উপদেষ্টা। এখানে অনেকগুলি চুক্তি স্বাক্ষর হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্র অনেকগুলো প্রতিশ্রুতি তারা দিয়েছেন এবং তারা বলছেন বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে এবং বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক উন্নয়নে যে কোনো ধরনের সহযোগিতা তারা করবেন। এবং নতুন করে $200 মিলিয়ন চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে। তারা যেটি বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে নতুন করে $200 মিলিয়ন দেওয়া হবে এবং আগের যে সহযোগিতাগুলো ছিল এই সহযোগিতাগুলো চলমান থাকবে। এবং তারা বলছেন যে 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে তারা তার প্রতি বিশ্বাস রাখতে চান এবং তারা যেটি বলেছেন যে এই বর্তমান যে সরকারটি, সেই সরকার জনগণের ভাগ্য উন্নয়নে বা জনগণের জীবনমান উন্নয়নে তারা সহযোগিতা করবেন বা পাশে থাকবেন এবং যুক্তরাষ্ট্র তাদের সাথে থাকবেন। এবং তারা বলছেন যে 8 আগস্ট থেকে বর্তমান সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন সেই রাষ্ট্র পরিচালনায় তারা খোঁজ খবর রাখছেন এবং জনগণের যে কোনো ধরনের সহযোগিতা বা বাংলাদেশের সহযোগিতার পাশে তারা থাকবেন। নতুন করে অনেকগুলো চুক্তি হয়েছে। আগের যে চুক্তিগুলো অর্থাৎ যে প্রতিশ্রুতিগুলো বাংলাদেশের সাথে ছিল সেগুলো চলমান থাকবে এবং ভবিষ্যতে যদি আরো কোনো অর্থনৈতিক সহযোগিতা বা নতুন করে চুক্তি করা লাগে যুক্তরাষ্ট্র সেই জিনিসগুলো ভেবে দেখবে। এবং তারা বলছেন যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, শুধু ডক্টর ইউনূস না, বাকি যারা উপদেষ্টা আছে তারাও তাদের কাজগুলো ভালোভাবে করছেন এবং তারা বলছেন যে কাজগুলো তারা পর্যবেক্ষণ করছেন এবং এখন পর্যন্ত তাদের যে ভাষ্য, তারা যে কাজগুলো করছেন তারা সেটার উপর বিশ্বাস রাখছেন বা বিশ্বাস রাখতে চান এবং তারা আশা করেন জনগণের জীবনমান উন্নয়নে এই যে অন্তর্বর্তী সরকার তারা কাজ করে যাবেন। ইতিমধ্যে বৈঠকটি শেষ হয়েছে এবং তারা কথা বলেছেন এবং অর্থ উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম যে নতুন করে চুক্তি হয়েছে কিনা। তিনি যে তথ্যটি আমাকে জানিয়েছেন আজকে চুক্তি বলতে $200 মিলিয়ন তারা নতুন করে দিবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন খাতে এবং আগের চুক্তিগুলো বহাল থাকবে। ঠিক এই বৈঠকটির পরে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে কিন্তু এই প্রতিনিধি দলটা অর্থাৎ ডোনাল্ড লোর নেতৃত্বাধীন যে 5 সদস্যের প্রতিনিধি দলটি আছে তাদের সেখানে যাওয়ার কথা রয়েছে এবং তারপর আবার নতুন করে প্রধান উপদেষ্টার সাথে কি কথা হয়, আবার নতুন করে কোনো প্রতিশ্রুতি পাওয়া যায় কিনা, তখন হয়তো বা আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তো এখন পর্যন্ত তাদের যে বৈঠকের অর্থ সেটি বুঝতে পেরেছি। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি তারা বিশ্বাস রাখছেন এবং তারা আশা করেন তারা দেশের জনগণের জন্য কাজ করবেন এবং জনগণ যে প্রত্যাশা নিয়ে নতুন সরকারকে ক্ষমতায় বসিয়েছে অন্তর্বর্তী সরকারকে, তারা তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই জন্য তারা তাদের সাথে থাকতে চান এবং বাংলাদেশের সাথে কাজ করে যেতে চান, এটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এরপরে নতুন কোনো তথ্য আসলে আমরা হয়তো বা জানাতে পারবো। এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে ডোনাল্ড লোর নেতৃত্বাধীন যে প্রতিনিধি দলটির বৈঠক ছিল, সেই বৈঠক সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য।